সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ সর্তব্য স্বেচ্ছতা ভয়ম। ভাগবতের এই অমীয় বাণী। এখানে ভাগবত সংক্ষেপে একেবারে যেন বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা, এই বাক্যটার মধ্যে, এই শ্লোকটার মধ্যে, যে এই জগৎ হচ্ছে নশ্বর, এই জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, এই জগৎ হচ্ছে ক্ষণভঙ্গুর। অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এইরকমই একটা প্রশ্নের উত্তর এইভাবে দিলেন, যেটা সুখদেব গোস্বামী ভাগবত থেকে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অনিত্যম সুখম, এই জগৎটা অনিত্য এবং অসুখে। আর শুধু জগৎ নয়, দেহধারী জীবের দেহটাও অনিত্য, ক্ষণস্থায়ী, এক এক সময় এক এক রকম হয়ে যায়। আর কতক্ষণ স্থায়িত্ব এই জীবের কেউ তা বলতে পারে না। ভগবান গীতায় বললেন তাহলে করণীয় হচ্ছে একটাই। আর ভাগবতে সুখদেব গোস্বামী একটু বিস্তারিত করে বললেন, কারণ ভগবানের কথা খুব সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক। ভগবানের বক্তব্য, গীতার যে 700 শ্লোক, এত ছোট্ট গ্রন্থ সনাতন ধর্মে আর নাই। আরেকটা আছে চণ্ডী। এখানে ভগবান এত ছোট্ট করে এত বড় কথা বলেছেন, সেটা মানে আমাদের কাছে ভাবনার অতীত, কল্পনার অতীত। 700 শ্লোক, সপ্তশতী গীতা। গীতাকে অর্ধমাত্রা বলে। 18টা নামের মধ্যে একটা নাম হচ্ছে গীতা, হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রাটা বাংলা অর্থটাও আমরা অনেকটা বুঝি, মাত্রা অর্ধেক, পূর্ণ মাত্রা না। তার মানে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে ভগবান ওই ধান বানতে শিবের গীত গাওয়া পছন্দ করলেন না, তাই তিনি সংক্ষেপে বললেন। তো সংক্ষেপে ভগবান বললেন অনিত্যম সুখম লোকমিমং ভজস্ব মাম। লোকমিমং ভজস্ব মাম, এখানে ভজস্ব হলো ভজন কর, মাম শব্দটার অর্থ হচ্ছে আমাকে। ভগবান বললেন আমাকে ভজন করো। এখন এই ভজন শব্দটা অনেক ব্যাপক, যেটা ভাগবতে সুখদেব গোস্বামী একটু বিস্তারিত ভাবে বললেন। কি বললেন? তস্মাৎ সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। ঈশ্বরের বিশেষণ তো ভক্তরাই দেন, ঈশ্বর তো নিজের বিশেষণ নিজে দেন না। নিজের প্রশংসা তো নিজে করা যায় না, অন্যের প্রশংসা করলে সেটা মানানসই হয়। তো ভগবান হচ্ছে সাফ কথা, আর ভক্ত হচ্ছে অলংকার দিয়ে কথা বলছেন, যে হে ভারত, অর্থাৎ ভারত মানে পরীক্ষিতকে ভারত সন্তান, ভরত বংশোদ্ভূত সন্তান, এই জন্য ভারত। এবং অর্জুনকে কিন্তু ভগবান ভারত বলেও সম্বোধন করেছেন। গীতা, এখানে আপনারা অনেকেই আছেন যে গীতা চর্চা করেন, গীতা বিশ্লেষণ করেন, গীতা গবেষণা করেন। আমি জানি যে গীতা বিশেষ করে শহরে এই একটা পাদপীঠ তৈরি হয়েছে, যেখানে গীতার গবেষণা অনুক্ষণ চলছে এবং কিছু কিছু বিশেষ লোকের দ্বারা। অর্জুনকেও ভারত বলছেন ভগবান, আবার এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকেও ভারত বললেন। অর্থাৎ অর্জুনের নাতি হচ্ছে পরীক্ষিত, মানে একই বংশ, একই রক্ত। ভরত বংশোদ্ভূত অর্জুন, ভরত বংশোদ্ভূত পরীক্ষিত মহারাজ। তাই তিনি বললেন তস্মাদ ভারত। তস্মাদ মানে তাই, অতএব। আগের অনেক কথা হয়ে গেছে, উপসংহারে অতএব দেখতে হয়। যেমন অ্যাপ্লিকেশন করতে গেলে অতএব আমাকে একদিনের ছুটি দান করুন, এটা হলো উপসংহার। ঠিক সুখদেব গোস্বামী কিছু ভূমিকা মূলক আলোচনা করে তারপরে বললেন তস্মাদ সর্বাত্মা,
সর্বাত্মা মানে এই বিশ্ব সংসারের সমস্ত কিছু উৎপন্ন হয় যার থেকে, আর সে একমাত্র ভগবান, সে একমাত্র শ্রীকৃষ্ণ। ভাগবত বললেন কৃষ্ণস্য ভগবান স্বয়ং, অর্থাৎ স্বয়ং ভগবান একমাত্রই তো কৃষ্ণ। অন্য অবতারকে অবহেলা করা হয়নি। ভগবান নিজেও উদারভাবে গীতায় বলেছেন যে যথা মান প্রপদ্যন্তে, যে যেভাবে তোমরা ভজন সাধন তপস্যা আরাধনা করো, তোমরা ভেবো না যে এই তপস্যা তার কাছে যাচ্ছে, আমার কাছে আসছে। এটা উদার বাণী। তো তাই বললেন যে তস্মাদ ভারত সর্বাত্মা, ভগবান হচ্ছেন সকলের আত্মা। সকলের হৃদয়ে যে আত্মা, যে দেহের মধ্যে যে আত্মা, সেটা পরমাত্মার একটা অংশ। তাহলে ওই আত্মাই হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। ভগবানকে অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন হরি। এখানে এতগুলো নাম ভগবানকে দিলেন কেন? যে আমরা এক একজন এক এক রকম নামে তাকে ডাকতে পারি, তাকে স্মরণ করতে পারি। সেই জন্য সুখদেব গোস্বামী ওই শঙ্কা দূর করার জন্য, ওই সন্দেহ দূর করার জন্য বললেন ভগবান ঈশ্বর হরি, যেটা নাকি ব্রহ্মা বলেছিলেন। ব্রহ্মা ভগবানকে বললেন স্তব করে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই সবগুলো কিন্তু ভগবানের বিশেষণ। কেন? ব্রহ্মা মানে খুব জ্ঞানী ব্যক্তি এবং একেবারেই অশিক্ষিত নিরক্ষর অজ্ঞানী ব্যক্তি, সকলের জন্যই এই কথাগুলো লিখলেন, মানে যে যেভাবে নিতে পারে। আজকে বললেন সুখদেব গোস্বামী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সকল কারণের কারণ। তিনি আমাদের সৃষ্টি করেছেন, স্থিতি তার দ্বারা, সংহারও তার দ্বারা হচ্ছে। এই জগতের সমস্ত রহস্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই তোমাকে আমি এই অল্প সময়ের জন্য ব্যাপক ভজনের পথ দেখাবো না, কেননা ব্যাপক ভজনের পথ দেখালে তালগোল বাকি যেতে পারে। সমস্যা যেখানে, সমাধানটা ঠিক সেখানে দেওয়া উচিত। আমরা যদি অনেক বিস্তারিত ভাবে বলার চেষ্টা করি তাহলে হয়তো শ্রোতা একটু বেখেয়াল হয়ে যেতে পারে। তাই সুখদেব গোস্বামী বললেন এই অল্প সময়ের জন্য পরীক্ষিত তোমাকে আমি উপদেশ দিচ্ছি। ভাগবত বলছেন যে ভগবানের কথা কর্ণ দিয়ে শ্রবণ করা করণীয়, ভগবানের কথা বদনে কীর্তন করা করণীয়, এবং ভগবানকেই অন্তর্রাজ্যে স্মরণ করা করণীয়। তিনটা কথা, মানে মুখ্য ভজন হচ্ছে এই তিনটা, আর গৌণ ভজন আছে সেখানে 6টা কথা উল্লেখ আছে। তিনটাকে বিশেষভাবে ফোকাস করলেন সুখদেব গোস্বামী ভাগবতের কথা উদ্ধৃতি করে, নিজের কথা নয়।